রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা। আরো শির বেগুমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব সোনার মদিনা, বলেন না না যাব মোরা নবীর প্রেমে। আবু বকর ওমর ওসমান আলী হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। কতক্ষণ ঠিক কিনা? ও গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? সকল হাত তুলো হাত তুলো হাত তুলো কোন ওরে আশা পুরা আল্লাহ মেঘের বান, বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেঘের বান। জোরে কইতেন না মারহাবা? আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছি তোমায় মানলে মানা হবে তারে, নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে, নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর সবাই, দয়া দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা না পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা পূর্ব চাঁদপুর হযরত বাবা রমজান আলী শাহ মজনু ফকির রহমতুল্লাহ আলাইহির ৪৬তম উরুস মুবারক উপলক্ষে নূরানি ইরফানি মাহফিলের মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আল হাসানি ওয়াল হুসাইনি মজবন্ডারি মুনতাজিম আওলাদ পাক মজবন্ডার দরবার শরীফ গাউসিয়া হাদি মঞ্জিল আওলাদ রসুল রাহবার তরিকত হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদি, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াত অপরন্ত বরকত দান করুন, আমিন। বিশেষ করে আজকে যিনি সভাপতি ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার উস্তাজ, হাজারো হাজারো ছাত্রের উস্তাজ, যিনি আলেম বানানেওয়ালা, যেরকম মারহাবা, আলহাজ হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। আজকের মাহফিল উদ্বোধক আলহাজ শাহ মোহাম্মদ ইউনুস গফফারি বখশি মাদ্দাজিলুল আলী, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাত বাতিলাতুঙ্ক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী মাদ্দাজিলুল আলী, যেরকম মারহাবা, যিনি আমার উস্তাজ, যেরকম মারহাবা। বিশেষ করে আজকের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন ভাই, ইসলামিক আলোচক আর টিভি, মাই টিভি, এশিয়ান টিভি। গতকালও ওনার সাথে আমি প্রোগ্রাম করেছি সিলেট হবিগঞ্জ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত আলহাজ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি মাদ্দাজিলুল আলী, যেরকম মারহাবা। বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার ডানে বামে সামনে মুরব্বিন আযম ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিল যাবে খুশি না বেজার? আপনারা কি জানেন কিছুক্ষণ আগে এটা একটা ছোট্ট একটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এখানে তারাই আসতে পারবে যারা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনাদের শুভপুর, আমি যখন কুমিল্লা আলিয়াতে পড়তাম, শুভপুর আমি প্রায় 3 বছর ছিলাম। মারহাবা পড়েন। চেয়ারম্যান ভবন একটা আছেন আপনাদের এখানে, এই যে মামি, সেখানে আমি 3 বছর ছিলাম যখন কুমিল্লা আলিয়াতে পড়তাম। এদিক সব আমার চিনা, আলহামদুলিল্লাহ পড়েন। তা আমি অনুরোধ করব, আপনারা যারা দাঁড়ায় আছেন, অনুরোধ করব আপনারা যুবক ভাইরা যারা আছেন, কষ্ট করে নবীর মহাব্বতে জান্নাতের বাগানে বসে পড়েন। আমি বেশি সময় নিব না। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে আউলিয়া। আমি কোরআন থেকে এবং হাদিস থেকে শানে আউলিয়া ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করুক, আমিন। যারা ঘোরাফেরা করছেন, অনুরোধ করব এখানে আসলে জান্নাতি মেহমান, সুবহানাল্লাহ পড়েন। তাই জান্নাতি মেহমান হওয়ার জন্য আপনারা জান্নাতি বাগানে এসে বসে পড়ুন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন একটা নাত রাসূল পড়ে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
হে মদিনা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালার হাত তুলে কোন ঠিক না বেঠে আপনারা দেখেছেন যুগে যুগে নবী বিদ্বেষী ছিল ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা নবী বিদ্বেষী ছিল ইন্ডিয়া মুম্বাই জমিনে এক ঠাকুর নবীর বিরুদ্ধে গুস্তাকি করেছে তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে তো আমরাও কুমিল্লার চাঁদপুরের জমিন থেকে বলতে চাই আমরাও কুমিল্লার জমিন থেকে বলতে চাই আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে মুসলমানরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদের ঝড় তুলবে হাত তুলে কোন ঠিক না বেঠে যেরকম মারহাবা খুদা কি কসম এই মাহফিলে তারাই আসবে যারা নবীজির মহব্বত করে কতক্ষণ ঠিক কি না যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ নবীর মহব্বত আছে এরা অবশ্যই মাহফিলে বসবে আশিকে রাসূল ঘরে থাকতে পারবে না হাত তুলে কোন ঠিক না বেঠে হাত তুলে বল নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রেফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো হে মদিনা পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি কতক্ষণ ঠিক কিনা কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজা আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সবাই একটু হাতটা তুলেন না বাজান দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো প্রত্যেকে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বলেন তো আমাদের জবানটা দিয়েছেন কে জবান খুলে কোন কে আমাদের জবান দিয়েছেন আল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো হে ইমানদারগণ আল্লাহ এখানে মুসলমান বলে সম্বোধন করে না আল্লাহ তাআলা এখানে আজকের মাহফিলের সভাপতিকে ডাক দেয় না আল্লাহ তাআলা এখানে বাজান উদ্বোধক মহোদয়কে ডাক দেয় না আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বলার কারণ কি জানেননি বাজান যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করে যারা ইমানদার তারা আমার নবীকে মহব্বত করে যারা ইমানদার তারা আউলিয়া কেরামকে মহব্বত করে যারা ইমানদার তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে হাত তুলে কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ তাআলা বাজানকে কোনো মুসলমান বলে সম্বোধন করলেন না আল্লাহ তাআলা কোনো বাজান নাস বলে সম্বোধন করলেন না মানুষের মধ্যে মুনাফিক থাকতে পারে মানুষের মধ্যে কাফের থাকতে পারে মুসলমানের মধ্যে বাজান মুনাফিক থাকতে পারে আল্লাহ কয় বান্দারে এই জন্য আমি আল্লাহ তাআলা ইমানদার বলে সম্বোধন করেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আমার আল্লাহ কয় হে ইমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো বলেন কার
আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার পরে আল্লাহ তাআলা বলেন ওয়াতিউর রাসূলা, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। বাজান আমার নবীর শান যদি একটু না বলি বাজান রে এই মাহফিলে হক আদায় হবে না। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে বাজান আউলিয়া কেরাম, আগে আমার নবীর ইজ্জত কেমন আমি আপনাদেরকে সেটাই বোঝাই বাজান। আচ্ছা কন্ত বাজান, আমার নবীর ইজ্জত কম না বেশি? হাত তুলে কোন কম না বেশি? বাজান কেমন ইজ্জত আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। অনেকে বলে নবীর শান নাকি কোরআনে খুঁজে পায় না, বাজান নবীর শান নাকি হাদিসে খুঁজে পাওয়া যায় না। আপনারা বলেন তো ও আমার কুমিল্লা চাঁদপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আপনারা কন্ত বাজান আমার নবীর শান কম না বেশি? নবীর ইজ্জত দিয়েছেন কে? হাত তুলে কোন দিয়েছেন কে? আমি কোরআনকে প্রশ্ন করলাম, আজকে অনেক ভাইয়েরা আমার নবীর শান নাকি পায় না। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাকাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মায়ান নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির শাফাতের কথা বলে দাও। কোরআন বলবে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, তখন আমার নবীজি গুনাহগার উম্মতকে শাফাত করে জান্নাত দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? জবান করে কোন কে? আমি পড়লাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান। মারহাবা কোন? আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান, কিন্তু আমরা নবীর শান দেখি না। কথা কোন ঠিক কি না? ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। বলেন আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না। বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন যাব সোনার মদিনা। বলেন না না যাব মোরা। যারা মদিনা যাইতে চান মোহব্বত নিয়ে গান বাজান, দেখবেন একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সকল হাত তুলে কোন ওরে যাব মোরা সোনারে না। বলেন আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। মনটাই আমার খুশি নবী। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালোবেসে হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমি যারা রাস্তা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব, আমি আপনার এলাকায় বাজার, আমার বাড়ি এখানে না, লাকসাম বাড়ি, চট্টগ্রাম পড়াশোনা, অনুরোধ করব যদি একটু বসেন মোহব্বত নিয়ে, বেশি সময় দিব না। কোরআন থেকে আউলিয়া কেরামের কথা বলবো, যেরকম মারহাবা। হাদিস থেকে আউলিয়া কেরামের কথা বলবো। কোরআন কার? সন্দেহ করা যাবে? কোরআন থেকে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আউলিয়া কেরামের কথা তার হাবিবকে শোনাচ্ছেন। যেরকম মারহাবা। সবার জবান খুলে কোন আমারে মনের জল্পনা কল্পনা নবী সোনারে মদিনা। বলেন যাব মোরা সোনারে মদিনা। বলেন যাব মোরা।
হ্যাঁ বলেন না না যাব মোরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী সাহেব মোহাম্মতের মানুষ জুরকন মারহাবা একদিক দিয়ে আমার উস্তাদ আমি যখন কুমিল্লা আলিয়াতে ক্লাস 8 এ পড়তাম কোন ক্লাসে তখন হুজুর আমাদের ফেকা পড়াতেন মারহাবা পড়েন আলহামদুলিল্লাহ হুজুর উপস্থিত হয়েছে আমরা খুশি না বাজান এখন বাজান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান বলেন তো বাজান আমার নবীর ইজ্জত দিয়েছেন কে বাজান কোরআনে আসেনি আপনারা শুনেছেন বাজান আমি যখন কোরআন খুললাম এই কোরআন যখন খুললাম রে বাজান নামাজের কথা আমি 82 বার পেলাম আমার দয়াল নবী মায়ার নবীর কথা আমি পাইলাম বাজান 1400 বার প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা বন্ধুরে ও আমার যুবক ভাইরা ও আমার আব্বুজিরা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর শান কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার নবীকে মহব্বত করলে কি লাভ আমি যখন তাফসিরে কাবির খুললাম বাজান তাফসিরে কাবিরের মধ্যে বাজান হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাজান আকস্মিক বাজান একটা কথা পেলাম বাজান তাফসিরে কবিরের মধ্যে বাজান আমি পেয়ে গেলাম বাজান যাকে তাফসিরে মাফাতিহুল গায়ব বলা হয় বাজান রে আল্লামা বাজান তাফসিরে কবিরের লেখক উনি নোট করতেছে বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে বসা আমার নবী ডাক দিয়া আবু বকর প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার ও আবু বকর তুমি এই আংটিটা নিয়ে যাও এই আংটিটা নিয়ে তুমি বাজারে গিয়ে আল্লাহ এবং আমি হাবিবের নাম আমি মুহাম্মদের নাম আল্লাহর সাথে তুমি খোদাই করে আনবা জুরকান মারহাবা বাজানের তাফসীর কবিরের মধ্যে সিদ্দিক আকবর একটা শান পেলাম দেখেন আমার নবীকে মহব্বত করলে কি লাভ সিদ্দিক আকবর কেমনে বাজান আমার নবীকে মহব্বত করে বাজান সিদ্দিক আকবর হয়েছে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার নবী কয় আবু বকর রে তুমি আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা লিখে আনবা আবু বকর আর দেরি করলেন না বাজান আমার মায়ার নবীর আংটি মুবারক বাজান বাজারের মধ্যে নিয়ে গেলেন বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন বাজান রে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়া কয় দোকানদার ভাই ও দোকানদার ভাই আপনি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লিখবেন এবং মুহাম্মদের নামের সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাবেন দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর ও হুজুর কোনো টেনশন করবেন না ঠিক আছে আমি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লাগাবো জোরে কোন মারহাবা আমি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা খোদাই করে দিব এই কথা বলার পরে আমার সিদ্দিক আকবর মনে মনে খুশি যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম কত সুন্দর যদি আমি নবীকে না পাইতাম তাহলে তো আমি আল্লাহকে চিনতাম না আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী না হলে আমি সিদ্দিক আকবর হতাম না এখন বাজান দোকানদার ভাই আল্লাহ নামের সাথে আমার দয়াল নবীর নামটা যুক্ত করে দিলেন এই আংটি নিয়ে যখন সিদ্দিক আকবর বাজান যাচ্ছে সিদ্দিক আকবর বাজান আমার নবীকে খুব মোহাব্বত করে আমার নবীকে জানার চাইতে ভালোবাসে এখন যখন আংটির কাছে গেলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই নেন আপনার আংটি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরের দিকে তাকায় আছে আবু বকর রে ও আবু বকর আমি বলেছি আল্লাহ নামের সাথে আমার নামটা লেখার জন্য এখন আমি দেখি আমার নামের সাথে তোমার নামটাও যুক্ত আছে প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বাজান তাফসীরে কবিরের মধ্যে নোট করতেছেন ইরে বাজান রে
সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুস্তাখি মাফ করবেন নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান নবী গো, নবী গো, নবী গো, আমি তো আল্লাহ এবং আপনার নাম লেখার পরে আমি কোনো আমার নামটা লিখি নাই নবী গো, আপনি আমার ভুল মার্জনা করবেন। দোকানদার মনে হয় বলে আমার নামটা লিখে দিছি। হঠাৎ করে বাজান আসমান থেকে আওয়াজ আসলো, ডাক দিয়া কয় বন্ধু গো, ও বন্ধু, সিদ্দিক আকবর যাওয়ার সময় আপনার জন্য কান্না করেছে, আপনাকে মহব্বত করেছে, আপনার জন্য চিন্তা করেছে। আমি দেখলাম সিদ্দিক আকবর আপনাকে জানের চাইতে ভালোবাসে। আমি আল্লাহ কুদরতি ভাবে আংটির মধ্যে সিদ্দিক আকবরের নামটা লেখা দিলাম। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসলে সিদ্দিক আকবরের মতো নবীর সাথে কানেকশন হয়ে যায়। কথা কোন ঠিক না? এজন্য বলে ওরে নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। কথা কোন ঠিক না? ও গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা কইতেন না? সকল হাত তুলো, হাত তুলো, হাত তুলো কোন। ওরে আশা পুরা আল্লাহ মেঘের বান, বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেঘের বান। জোরে কইতেন না মারহাবা? আমরা সেই সিদ্দিক আকবরের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ইর বাজারনি এখন আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। আমার বন্ধুর আনুগত্য করার পরে তোমরা উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, ইর বাজাননে উলিল আমরের মধ্যে আমার দয়াল নবী আছে, উলিল আমরের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, উলিল আমরের মধ্যে তাবিঈনরা আছে, উলিল আমরের মধ্যে তাবিঈনরা আছে। কথা কোন ঠিক কিনা? উলিল আমরের মধ্যে বাজান মাযহাবের ইমামরা আছে। আমরা যা বাজান নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, আমরা সাহাবায়ে কেরামকে পাই নাই, আমরা তাবিঈনকে পাই নাই, আমরা তাবিঈনকে পাই নাই, আমরা ইমাম মুতাকাদ্দিমিনকে পাই নাই, আমরা মাযহাবের ইমামকে পাই নাই, আমরা পেয়েছি বাজান আউলিয়া কেরাম। এই জন্য আমরা আউলিয়া কেরামের বাজান দরবারে যাই, আউলিয়া কেরামকে মহব্বত করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এর বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেকে বলে আউলিয়া কেরামের কথা নাকি কোরআনে নাই। কুমিল্লার জমিনে মাহফিল হয়, কাটাবিলের জমিনে মাহফিল হয়, চকবাজারে মাহফিল হয়, কুমিল্লা কান্দির পার মাহফিল হয়। এর বাজানে অনেকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম আউলিয়া কেরামের কথা ইতিহাস থেকে বলে। ইতিহাস বললে বলবে মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে দইফ হাদিস বলেছে। আজকে আমি ইতিহাস থেকে বলবো না, আজকে আমি হাদিস থেকে বলবো বাজান। হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো, সহিহ হাদিস বলবো বাজান, হাসান হাদিস বলবো। জোরে কোন মারহাবা? বাজান রে, ইতিহাস থেকে বললে বলবে বাজান মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে বাজান দইফ হাদিস বলেছে। এই জন্য শুরুতে বাজান আমি কোরআন থেকে বলবো। এখন বলেন, কোরআনে সন্দেহ করলে কি ঈমান থাকবে নি? হাত রেখন থাকবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান বসা, আমার দয়াল নবী হুজরা মুবারকে বসা। হঠাৎ করে বাজান আবু জাহেল নবীর কাছে আসলো, ডাক দেয়া কয়, নবী গো, ও মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি উত্তর আপনি দিতে পারেন, আমি আবু জাহেল আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া কয়, চাচা যান, আপনি যতবারই বলেছেন আপনি হেরেছেন, কিন্তু আপনি মুসলমান হন নাই। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, এখন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব, আপনি 3টা প্রশ্নের উত্তর দেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান,
আবু জাহেল যতই বলবে বাজান, বলেন তো আবু জাহেল কি ইসলাম গ্রহণ করবে নি? হাত তুলে কোন করবে? আবু জাহেল ইসলাম গ্রহণ করবে না। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবে নি তোমারও 950 বছর আগে 7 জন ওলির কথা? জোরে কইতে না মারহাবা। অনেকে বলে বাজান রে, কেন রে আপনারা গাজীপুরি দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা শাহপুর দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা জালিয়া দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা মাইজবান্ডার দরবার শরীফে যান? কেন রে আপনারা বাজান শাহেনশাহ সেইকোটের দরবারে যান? কেন রে বাজান আজকে যার স্মরণের মাহফিল হযরত বাবা রমজান আলী শাহ মজনু ফকির রহমতুল্লাহি আলাইহি, ওনার মাজারে কেন আপনারা আসেন বাজান? কেন রে আপনারা আউলিয়া কেরাম মানবেন বাজান? অনেকে কয় এই যুগের মধ্যে কোনো পীর নাই, এই যুগের মধ্যে কোনো আউলিয়া কেরাম নাই। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাইবেন, আমারও নবী 950 বছর আগে এই দুনিয়ার মধ্যে 7 জন আল্লাহর ওলি ছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার তিনটা প্রশ্ন করেছে আমার নবীকে। প্রথম প্রশ্নগুলো বাজান ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনারও 950 বছর আগে 7 জন ওলি ছিল, আপনি কি 7 জন ওলির ব্যাপারে আপনি বলতে পারবেন নি? এবার দ্বিতীয় প্রশ্ন করা হলো, মুহাম্মদ, আপনি কি বলতে পারবেন নি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজামাত জিন্দা হইয়া সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে? আপনি কি বলতে পারবেন নি এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়া রাজত্ব করেছে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী চুপ করে রইলেন। বাজান আমি চাঁদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীজি প্রশ্নের উত্তর পারেনি? হাত তুলে কোন পারেনি? আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? জমা করে কোন কে? আমার কথা নয় বাজান, আমার নবীজি জানে। আমার নবীজি কুমিল্লা শুভপুর দেখে, কুমিল্লা চাঁদপুর দেখে। এটা এখন আমি কোরআন থেকে বলবো বাজান, হাদিস থেকে বলবো বাজান। আমার নবীজি প্রশ্ন জানে, আমার নবীজি জানলে ওয়ালা। এটা আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে জানে এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, এটা হলো আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ বাজান মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর হুজুর গো, আল্লাহ বলেছে তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছে, এটা বুঝলাম হুজুর। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে, এটাও বুঝলাম। এখানে যে আল্লাহ বলল আল্লামাহুল বায়ান, এটা তো আমরা বুঝলাম না। আল্লাহ কয় তার হাবিবরে আল্লাহ তাআলা বাজান বয়ান শিক্ষা দিয়েছে। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি যিনি বাজান পণ্ডপাড়া লিখেছেন, ইমাম মুগল্লি রহমতুল্লাহি আলাইহি যিনি পণ্ডপাড়া লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন মারহাবা। যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে বাজান 75 বার দেখেছেন, উনি নোট করতেছে, দুনিয়ার মানুষ রে, আল্লামাহুল বায়ান মানে কি জানোনি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী সব কিছু জানে বাজান। এখন বলবে হুজুর নবী কি চাঁদপুরের জমিনকে দেখেনি? যারা বসে আছেন আমার নবী নোট করতেছে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের কথা বাজান। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها مغاربها। আচ্ছা কন্ত বাজান, আমার নবী যে আজকে চাঁদপুরের জমিনে মাহফিল হয়, এটা আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস আসেনি? সাকার বিশ্বাস একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে সাওবান থেকে বর্ণিত
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। আমার নবী কয়, উম্মত রে, ওই উম্মত, ও চাঁদপুরের উম্মত, তোমরা কি মনে করেছো আমি নবী রওজার মধ্যে পচে গলে গেছি, আমি নবী কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছি? না 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 না। নবী সাহাবী হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলতেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করতেছে, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। নবী বলতেছেন, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা নবীর জন্য ছোট করে দেন। আমার নবী পূর্ব থেকে মাসরিক পর্যন্ত সব উম্মতকে দেখে। জোরে কথা না মারহাবা। যেই নবী আমাদেরকে দেখে, ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না লাল্লা, দেখিতে কতদিন বাকি বলো না। যারা আমার নবীরে সত্যিকারতে দেখতে চান, অন্তর দিয়ে চোখটা বন্ধ করে হাত তুলে বলেন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না লাল্লা, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে। বলেন না, উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কতদিন বাকি বলো না। বাজান একটু জবান খুলে ডাক দেন না, দেখিতে কতদিন বাকি বলো না। হাত হাত তুলে, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না লাল্লা, দেখিতে কতদিন বাকি বলো না। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বসা, হঠাৎ করে আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইলে যাও যাও, তুমি আমার হাবিবের প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যদি একটা কোরআন শরীফ থাকে আমার সামনে আনেন। বাজাল রে, সূরা কাহাফ নাজিল হয়ে গেল, জোরে কোন মারহাবা। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার বাজান কোনো না কোনো কারণ আছে বাজান। আমার মায়ার নবীকে প্রশ্ন করা হলো, আমার নবী কই, চাচা যান, ও চাচা যান, আপনি যে প্রশ্ন করেছেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারি। জোরে কোন মারহাবা। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারি বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই কথা বলার পরে আমার নবী কয়, চাচা যান, আমারও 950 বছর আগে রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশার দরবারে 7 জন আল্লাহর ওলি ছিল। জোরে কোন মারহাবা। 7 জন আল্লাহর মাকবুল বান্দা ছিল, 7 জন আল্লাহর ওলি ছিল। ওই রোম সাম্রাজ্যের বাদশা বাজান, বর্তমান রোমকে বাজান ইতালি বলা হয়। ওই রোম সাম্রাজ্যের বাদশার নাম বাদশা দাকিয়ানুস। আপনারা তাফসিরে জালালাইন শরীফ খুলবেন, তাফসিরে মাজহারি খুলবেন, তাফসিরে রুহুল মানি খুলবেন, তাফসিরে কানজুল ঈমান খুলবেন, তাফসির ইবনে কাসির খুলবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার নবী কয়, চাচা যান, ও চাচা যান, আমারও 950 বছর আগে 7 জন আল্লাহর ওলি ছিল। রোম সাম্রাজ্যকে বাজান, ও যুবক ভাইয়েরা, রোম সাম্রাজ্যকে বাজান বর্তমান বাজান ইটালি বলা হয়। ওই রোম সাম্রাজ্যের মধ্যে 7 জন আল্লাহর ওলি বসবাস করত। ওই রোম সাম্রাজ্যের বাদশা ছিল বাদশা দাকিয়ানুস। ওই বাদশা দাকিয়ানুস রোম সাম্রাজ্যের মধ্যে
ঘোষণা করে দিল, আমার সাম্রাজ্যে যারা আছো তোমরা আমার খোদা মানো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার সাম্রাজ্যের মধ্যে, আমার রোম সাম্রাজ্যের মধ্যে তোমরা যারা আছো তোমরা আমার খোদা মানো। এখন বাজান যাদের ঈমান দুর্বল তারা কয় ঠিক আছে আপনাকে খোদা মানলাম। বাদশা কয় তোমাদেরকে চাকরি দিব, তোমাদেরকে বাড়ি দিব, তোমাদেরকে সম্পদ দিব। ঈমান দুর্বলওয়ালা লোক বাজান ওই বাদশার কাছে ঈমান বিক্রি করে দিল। এখন আমি কুমিল্লা চাঁদপুরের মান জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি আসে আর যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমরা আল্লাহকে ছেড়ে দাও, আপনারা কি ইসলাম ধর্ম ছাড়বেন নি? হাত তুলে কোন ছাড়বেন? আমাদের খোদাকে জবান খুলে কোনকে? এখন দেখেন বাজানলি ওই বাদশা ডাক দিয়া কয়, ও সাম্রাজ্যের লোক তোমরা আমারে খোদা মানো। আপনারা জেনেছেন বাজান উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টানের কাছে বাজান খ্রিস্টান ধর্মী হয়ে গেছে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাজান, কি কষ্ট হচ্ছে আপনাদের বাজান রে? আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে 43টা পরিবার বাজান রে খ্রিস্টান ধর্ম হয়ে গেছে, খ্রিস্টান ধর্মী হয়ে গেছে। কারণ কি? তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা কি টাকার কাছে বিক্রি হবেননি? আমাদের খোদাকে আরো জোরে কনকে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। হায় হায় আমার নবী কই দুনিয়ার মানুষ। ওই বাদশা যখন সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলো, সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলো তোমরা আমারে খোদা মানো, এরা বাজান রে কথা বলার পরে বাজান এখন যাদের ঈমান দুর্বল বাজান তারা তাকে খোদা মানতে লাগলো বাজান। আর যাদের ঈমান মজবুত তারা কয় আমরা কেন রক্ত মাংসে মানুষকে খোদা মানবো? জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কেন রক্ত মাংস মানুষকে কেন খোদা মানবো? আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। আমাদের খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাত তুলে কোন ঠিক না বেঠি? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ওরে দয়া করো মায়া করো সবাই দয়া করো, ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। হাত তুলে কোন? তুমি রহমান তুমি মেহেরবান। ওরে অন্ধ গাহে না তব তোমারি গুণগান, ঠিক কি না? ওরে অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ওরে বুঝেও বোঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান। জুড়ে কোন মারহাবা বাজান রে। আউলিয়া কেরামের কথা কোরআনে আসেনি? হাত তুলে কোন আসেনি বাজান রে? আমার নবীকে 3টা প্রশ্ন করেছে। প্রথম নাম্বার প্রশ্ন করেছে মুহাম্মদ আপনারও 950 বছর আগে 7 জন আসহাবে কাহাফের কথা, 7 জন ওলির কথা আপনি কি বলতে পারবেননি? আমার নবী বলতেছে বাজান যারা কয় ওলির কথা নাই তাদেরকে দেখায়া দিবেন। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর 9 নাম্বার আয়াত থেকে 26 নাম্বার আয়াত। জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সূরাতুল কাহফের বাজান 9 নাম্বার আয়াত থেকে 26 নাম্বার আয়াত। দেখেন আউলিয়া কেরামের কেমন পাওয়ার বাজান রে, মুর্শিদের কেমন পাওয়ার, পীর ও মুর্শিদের কেমন পাওয়ার। দেখেন বাজান বাদশার দরবারে 6 জন মন্ত্রী ছিল, 6 জন আল্লাহর ওলি ছিল বাজান। একজনের পরে বাজান একজনের সাথে পরে দেখা হবে। এখন 6 জন আল্লাহর ওলি কয় ভাইজান ও ভাইজান আমরা তো তাকে খোদা মানতে পারবো না। তোমরা কি শোনো নাই বাদশা বলেছে যে তাকে খোদা মানবে না, তাকে নাকি পাশির কাজটা জ্বলাবে, তাকে নাকি আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। হযরত ইয়ামলেখা ডাক দিয়া কয় ওনাদের প্রধানের নাম গুলো বাজান হযরত ইয়ামলেখা। হযরত ইয়ামলেখা বলে ভাইজান আগামী কাল রাতে আমরা রওনা দিব, আপনারা আজকে রাতে আমার ঘরের মধ্যে চলেন, আজকে রাতে আমরা পরামর্শ করব। এবার যখন বাজান রাতের গভীর হয়ে গেল 6 জন আল্লাহর ওলি হযরত ইয়ামলেখার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর হুজুর গো
দেখেন না আমাদের বাদশা নিজেকে নিজে খোদা বলেছে, আমরা তো তাকে খোদা মানতে পারবো না। হযরত আমলেকা ডাক দিয়া কয় ভাইজান, ওরে ভাইজান, আমরা তো এক আল্লাহকে মানবো, ওই আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে খোদা বলে ডাক দিব না। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে কন মারহাবা। এর বাজানলি আমার আল্লাহ কুরআনুল কারীমের বাজানলি সূরা কাহফের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, দেখো আল্লাহর ওলিরা কি কয়, 6 জন আল্লাহর ওলি কয় ফাকালু, এটা জমা সিগা মারহাবা কোন। ফাকালু, তারা বলল রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা খোদা বলে ডাক দিব না। এই কথা বলার পরে বাজান 6 জন মন্ত্রী কয় চলেন আমরা আজকের রাতে আমরা রওনা হয়ে যাব, আমরা আজকের রাতে গহীন জঙ্গলে চলে যাব। আমরা তো খোদা মানব সেই খোদাকে যাকে ইব্রাহিম পয়গম্বর মেনেছে, আমরা তো সেই খোদাকে মানব যাকে নূহ পয়গম্বর মেনেছে, আমরা তো সেই খোদাকে মানব যাকে মুসা কালিমুল্লাহ মেনেছে। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, বাইরে নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলা মাওলা তুই রে তুই। হাত তুলে কোন মাওলা তুই রে, ওই আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই। হ্যাঁ গায়ে পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ওরে গুরু তুফানে নুগু নবীর গুরু তুফানে ও নবীর কিস্তি কেন বাসাইলা মাওলা তুই রে। হাত তুলে কোন মাওলা তুই রে, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই। এর বাজান রে ওই 6 জন আল্লাহর রাতের গভীরে রওনা দিয়ে দিয়েছে বাজান। তারা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমরা বাদশার দরবারে চাকরি চাই না, আমরা পিতা মাতাকেও চাই না। বাদশা যেহেতু নিজেকে নিজে খোদা বলেছে, আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব। এখন বাজান দেখেন 6 জন আল্লাহর ওলি বাজান রাতের গভীরে রোম সাম্রাজ্য থেকে রওনা দিয়েছে, সাথে শুকনা খাবার নিয়েছে বাজান। আমি তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করতেছে বাজান 6 জন আল্লাহর ওলি যাইতে 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 বাজান যখন দুপুরের টাইম হয়ে গেল, হঠাৎ করে একজন ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, আমাদের কাছে যে খাবার ছিল ওই খাবার তো শেষ হয়ে গেছে, আমাদের কাছে যে পানীয় ছিল ওই পানীয় তো শেষ হয়ে গেছে হুজুর, এখন আমরা কি খাবো, আমরা ক্ষুধার্ত হয়ে গেছি হুজুর গো। হযরত আমলেকা ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন বাজার রে হঠাৎ করে মরুভূমির প্রান্তরে তো কোনো গাছপালা নাই, মরুভূমির প্রান্তরে কোনো ঘর বাড়ি নাই। হঠাৎ করে দেখি একজন রাখাল ভাই ওই মরুভূমির প্রান্তরে বেড়া দুম্বা চলায়। এর বাজান রে 6 জন আল্লাহর কয় চলেন আমরা ওই রাখাল ভাইয়ের কাছে যাইয়া আমরা সেক্কা দিয়া, আমরা টাকা দিয়া, আমরা তার থেকে আমরা দুধ গ্রহণ করব বাজান। তখন টাকার নাম ছিল সেক্কা। মারহাবা কোন। বর্তমানে সৌদি আরব টাকার নাম কি বল, কি ইন্ডিয়া, ইন্ডিয়া কি, আর আমাদের দেশে টাকা। আর যখন আপনি ইউএস চলে যাবেন, ইউএসএ, তখন ডলার, ঠিক কিনা বলেন। আমার নবীজি 950 বছর আগে বাজান তখন কারেন্সির নাম ছিল, টাকার নাম ছিল সেক্কা। যখন মারহাবা
বাজান আমি তাফসীরের মধ্যে পেলাম 6 জন আল্লাহর নিকট চলেন, আমরা রাখাল ভাইয়ের কাছে যাব। আমরা রাখাল ভাইয়ের কাছে যাইয়া আমরা সেটকা দিয়ে টাকা দিয়ে আমরা দুধ কিনে আমরা দুধ পান করব, আমরা তৃষ্ণা মেটাবো। এখন দেখেন বাজান 6 জন আল্লাহর ওলি যাইতে 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 ওই রাখাল ভাইয়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, রাখাল ভাই, ও রাখাল ভাই, আপনি কি আমাদেরকে একটু দুধ দহন করে খাওয়াতে পারবেন নি? আমি আপনাকে টাকা দিব, আমি আপনাকে সেক্কা দিব। এখন রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো আপনারা কারা? আমরা হলাম মুসাফির, আপনাদের একটু পরিচয় দেন। এখন আমি কুমিল্লা চাঁদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি যখন রাজগঞ্জ বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটা করবেন, দোকানদার কি আপনার কাছে টাকা চাইবে না পরিচয় চাইবে? আরো জোরে। আপনি যেখানকার হন, আপনি বরিশালের হন, আপনি ময়মনসিংহের হন, আপনি লাকসামের হন, আপনি চট্টগ্রামের হন, আপনি গোমতী নদীর ওই পারে হন, আপনি যেখানকার হন, দোকানদার ভাই আপনার কাছে পরিচয় চাইবে না। এখন রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো আগে আপনাদের পরিচয় দেন, তারপর আমি আপনাদেরকে দুধ দহন করে খাওয়াবো। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, এই রাখাল মনে কয় বাদশার গুপ্তচর, এই রাখাল মনে কয় বাদশার লোক, কেন আমাদের পরিচয় চায়? আমরা তো বলেছি আমরা টাকা দিব, আমরা তো বলেছি আমরা শিক্ষা দিব, তাহলে রাখাল ভাই কেন আমাদের কাছে টাকা চায়? এই কথা বলার পরে বাজান রে, হায় গাই তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইমাম কুরতুবী কি বলে দেখেন। রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো জানেননি আমি আপনাদের কেন পরিচয় চেয়েছি? আপনারা যখন আমার কাছে আসতেছিলেন, একবার আমি আপনাদের চেহারার দিকে তাকাই, একবার আমি সূর্যের দিকে তাকাই, একবার চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, দেখি আমি আপনাদের চেহারার নূরের আলো সূর্যের আলো লোপ পেয়ে গেছে। জোরকন মারহাবা। ইমাম কুরতুবী নোট করতেছে, আপনারা যখন আসতেছেন হুজুর জানেন আমি আপনাদের কেন পরিচয় চেয়েছি? আমি একবার আপনাদের চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, দেখি সূর্যের আলো চেয়েও আপনাদের চেহারার আলো বেড়ে গেছে। জোরকন মারহাবা। দিয়েছেন কে? মনে রাখবেন, যে আল্লাহ আল্লাহ ওলিদের শান দিয়েছেন, ওই ওলিদেরকে মানার দরকার আছে না নাই? মাজুরে করে মানার দরকার আছে না নাই? এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে মাগো, এক নাম তোমার আর এক নাম বোতলে তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। বাজান এই মান কাবারটাকে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা চলে যাবো। যেরকম মারহাবা, বেশি দীর্ঘায়িত করবো। আপনারা জানেন আমার আব্বা হুজুর হলেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মারহাবা কোন। আল্লামা আব্দুল বারী জিহাদি আমার দাদা হুজুর, এহসান জিহাদি আমার চাচা, গাজী আমির সামজা আলী আমার নানা, আমার আট মামা, মারহাবা কোন। তো আমি জামিয়াতে আপনার এখন অনার্স মাস্টার্স করছি, আলহামদুলিল্লাহ পড়েন আল হাদিস নিয়ে বাজান। তো আপনারা দাওয়াত দিয়েছেন মহব্বতে, আজকে আমার বাড়ির মাহফিল, আমি একজন বক্তা বসে এখানে আসছি। আমি আগে বলেছি আমি 1 ঘন্টা টাইম দেবো। 1 ঘন্টা, কয় ঘন্টা? 9টা থেকে 10টা আগে কথা বলে আসছি, তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ আর 10 মিনিট টাইম দিব। যেরকম মারহাবা, সকলে একসাথে বলেন, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে মাগো, এক নাম তোমার আর এক নাম বোতলে তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। তুমি আহালে বায়াত মাগো, আহালে বায়াত, ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন। তুমি আহালে বায়াত মাগো, আহালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতিরি ফুল, হাত তুলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতিরি ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। সোলে বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুলে মাগো, এক নাম তোমার তেমা, আর এক নাম বতুলে তুমি, আওলাদে রাসূল মাগো।
তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত আহা বুখারী শরীফে হাদিসের ইবারত জোরে কোন মারহাবা তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত মাগো বুখারী শরীফে হাদিসের ইবারত তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে বলেন তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে তুমি আওলাদে রাসূল মাগো হাত তুলে আমার নবীরে দেখায় দেন আহলে বায়াতকে দেখায় দেন তুমি আওলাদে রাসূল মাগো সোলে বলেন আওলাদে রাসূল মাগো সোলে বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুলে মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুলে তুমি আওলাদে রাসূল মাগো এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম 7 জন ওলির কথা যেহেতু আউলিয়া কেরামের মাজারে আসছেন অনেকে বলবে ওলির কথা কোন জায়গার মধ্যে পাইছেন আমরা তো কোরআনে পাই না আরে কোরআনের মধ্যে 500 আয়াত হলো বাজান শরীয়তের আহকাম সাব্যস্ত করার জন্য আর বাকি আয়াত হলো আমসাল কিসাস ওয়াকিয়া হাত তুলে কোন ঠিক না বেঠিক এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম স্বয়ং আল্লাহ তার হাবিব ওলির ঘটনা শোনাচ্ছেন জোরে কোন মারহাবা 6 জন আল্লাহর ওলি ডাক দিয়া কয় রাখাল ভাই ও রাখাল ভাই আমি আপনাকে টাকা দিব আপনি আমাদেরকে দুধ দেন রাখাল ভাই দুধ দিলেন সমস্ত আউলিয়া কেরাম বাজান দুধ পান করে তৃষ্ণা মেটালেন ডাক দিয়া কয় রাখাল ভাই ওরে রাখাল ভাই আমরা বিদায় হয়ে যাই আমরা যদি এখানে থাকি তাহলে বাদশা আমাদেরকে ধরে আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে হঠাৎ করে রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আপনারা কোথায় যাচ্ছেন আমার একটা রিকোয়েস্ট আছে আমার একটা আরজি আছে এই কথা বলার পরে এখন দেখেন আল্লাহর ওলিরা ডাক দিয়া কয় কি হয়েছে রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো আপনারা যেই খোদা বিশ্বাসী আপনারা যেই খোদার জন্য বের হয়ে গেছেন আমিও সেই খোদার জন্য পাগল আমিও সেই খোদার জন্য পাগল আমাকেও আপনাদের সফর সঙ্গী হিসাবে কবুল করেন এখন কোন কয়জন হয়েছে আর যখন কয়জন এখন বাজান 7 জন আল্লাহর ওলি বাজান যাইতে 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 যেই গুহার নামে সূরার নামকরণ হয়েছে মারহাবা কোন ওই গুহার সামনে চলে গেল কাহাফ নামক গুহার সামনে চলে গেল আমি তাফসীরের মধ্যে পেলাম বাজান 7 জন আল্লাহর ওলি দেখে আকাশ বাজান এখন কালো হয়ে গেছে সন্ধ্যা নেমে এসে গেছে হযরতে আমলাকা ডাক দেয়া কয় ও হুজুর গো আমরা মনে হয় আজকের রাতে আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না আমরা আগামী কাল এখান থেকে চলে যাব এখন একজন ডাক দেয়া কয় হুজুর গো আমরা এই গুহার মধ্যে একদিন থাকবো জোরে কর মারহাবা আমরা গুহার মধ্যে এক রাত কাটাবো বাজারনি এই কথা বলার পরে হযরত আমলাকা ডাক দেয়া কয় ভাইজান ও ভাইজান একটু পিছনের দিকে তাকান দেখেন কোন রোম সাম্রাজ্যের বাদশা সৈন্য আসেনি সৈন্য যদি আমাদেরকে দেখে পেলে আমাদেরকে গ্রেফতার করে বাদশার দরবারে গিয়ে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে এবার 7 জন আল্লাহর ওলি যখন পিছন ফিরে তাকালো হঠাৎ করে দেখে বাজান একটা কুকুর আস্তে আস্তে করে আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে আর হযরত কইতেন মারহাবা এখন বাজান কুকুর হাজির হয়ে গেছে হযরত আমলাকা একটা ঢিলা নিক্ষেপ করলেন কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করলেন তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে বাজান কুকুর ডাক দিয়া কয় আল্লাহ গো ও গো আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আমি কেন আসছি এই কথাটা বলবো আল্লাহ যখন কুকুরের জবানটা খুলে দিলেন কুকুর ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আপনারা আমাকে খারাপ ভাববেন না আপনারা আমাকে ঢিলা নিক্ষেপ করবেন না জানেননি আমি কেন আসছি আমি জানি আপনারা এক খোদা বিশ্বাসী আমি আপনাদের খেদমত করার জন্য এসেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন বাজান আমাদের দেশের মধ্যে আমরা মানুষ হয়েছি না আর আমার নবীজির 950 বছর আগে একটা কুকুর আউলিয়া কেরামকে চিনেছে তাফসীরের মধ্যে আমি পেলাম বাজান হাসরের ময়দানে একটা কুকুরই জান্নাত যাবে মারহাবা তাফসীরের মধ্যে পেলাম বাজান একটা কুকুর জান্নাত যাবে
ওই কুকুরকে আল্লাহ তাআলা মানুষ বানায়া জান্নাত দিবে। ওই কুকুরের নাম হলো কিতমির। জোরে কোন মারহাবা। ওই কুকুরের নাম হলো কিতমির। আমার আল্লাহ কোরআনুল কারীমে বাজান ওই কুকুরের কথা ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ বলেন ওয়া কালবুহু বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কুকুরের কথা কোরআনে আসেনি? একটা কথা মনে পড়ে গেছে বাজান, কইতাম নি ডায়লগ ডাকার মোস্তাক ফয়জির বড় খালি হাসায়। কবির মনোযোগ। কুমিল্লা যখন পড়তাম কান্দিরপাড় জামে মসজিদের খতিব আমার ওস্তাদ আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদের হুজুর, ওনার বাড়িতে আমি 2 বার গেছি। মারহাবা কোন। এই বছর, গত বছরও দাওয়াত দিয়েছে, একই মাহফিলে উনি ছিলেন, এবং আপনার এই বছরও হুজুর দাওয়াত দিয়েছেন হুজুর বাড়িতে। তো হুজুর আমার ক্লাসে জিজ্ঞেস করলেন, তখন আমি দাখিলে পড়ি, রায়হান তুমি বলো তো ওয়ামা ইবা কি অফুতকুর। আমি তো কমি থেকে হাফেজ, মারহাবা পড়েন, এবং 10 পারা গ্রুপে সারা বাংলাদেশের মধ্যে 3 নম্বর হয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। তো হুজুর তুমি তো ক্রেস্ট পেয়েছো 10 পারা গ্রুপে, আমি তোমাকে একটা প্রশ্ন করি। হুজুর বলেন ওয়ামা ইবা কি অফুতকুর, বলো তো এই আয়াতটা কোন জায়গার মধ্যে আছে। তখন আমি অনেক চিন্তা করলাম, অনেক দেখলাম, আমি এই কোরআনের এই আয়াতটা খুঁজে পাই না। হঠাৎ করে হুজুর হেসে বলে, রায়হান এটা কোনো কোরআনের আয়াত নয়, এটা হলো চট্টগ্রামের ভাষা। কিসের ভাষা? চট্টগ্রামের ভাষা। ওয়ামা ইবা কি, একটা ছেলে বলে মাগো এটা কিতা, এটা কি, ওয়ামা ইবা কি অফুতকুর। তখন মা বলতেছে এটা হলো একটা মুরগি। তো এক দেশের গালি আরেক দেশের বুলি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকল ল্যাঙ্গুয়েজ বুঝেন কি বুঝেন না? ও মাজুরে কোন বুঝেন কি বুঝেন না? ওরে মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলেন হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। চট্টগ্রামের ভাষা, কথা কোন ঠিক কিনা? আরেকটা আছে, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিব, আর বাকি 2টা যদি আবার দেখা হবে বাজান 28 তারিখ টিক্কাসুরের মোড়, মারহাবা কোন, রাত 12টার সময় 28 তারিখ, আর মনে হয় 4 দিন পরে 12টার সময় শাহপুরে পিসা বুজুর থাকবে বাজান, সেখানে আনকমন আলোচনা হবে। যেরকম মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার টাইম, আমার বাড়ির প্রোগ্রাম বেটা। যেরকম মারহাবা। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা। আমার বেশি ভালো লাগে কুমিল্লার মানুষকে। কুমিল্লা তো আমার জেলা। যেরকম মারহাবা। কুমিল্লাটা ব্র্যান্ড, কথা কোন ঠিক কিনা? আপনার আওয়াজ মনে আপনার কুমিল্লার মানুষ ব্র্যান্ড না? হ্যাঁ, তো আওয়াজে কোন না, কুমিল্লা কি ব্র্যান্ড নিও? হাত তুলে কোন ব্র্যান্ড নি? কুমিল্লা একটা ব্র্যান্ড এই বাংলাদেশের মধ্যে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এক একটা ব্র্যান্ড, কথা কোন ঠিক কিনা? বাদান রে, কুমিল্লার মানুষের ভিতরে নবীর মহব্বত আছে, চট্টগ্রামের মানুষের মধ্যে নবীর মহব্বত বেশি, সিলেটের মধ্যে সিলেটবাসীদের অন্তরে নবীর মহব্বত বেশি, কথা কোন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। এখন কোন ব্র্যান্ডের দাম বেশি না কম? আরো জোরে। বাটা জুতা কখনো দাম কমে না, বাড়ে, অনেক দামে থাকে, কথা কোন ঠিক কিনা? তো আমরা যে ব্র্যান্ড দাঁড়ায় থাকলে কেমন লাগে কনসে বাজার? বসতে সুন্দর লাগে না, কথা কোন ঠিক কিনা বাজান? আমরা তো ব্র্যান্ডের লোক, কষ্ট করে বসে যান বাজান। আমি বেশি সময় নেব না, 10 মিনিট বাজান। এখন বলেন আউলিয়া কেরামের কথা কোরআনে আসেনি, ঘোষণা করেছেন কে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আউলিয়া কেরামরা কয় আমরা 1 রাত গুহার মধ্যে কাটাবো। 7 জন আল্লাহর ওলি বাজান ওই গুহার মধ্যে ঢুকে গেল বাজান। গুহার মধ্যে ঢুকার পরে বাজান 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 250 বছর 300 বছর 309 বছর পার হয়ে গেছে, এখনো আউলিয়া কেরামরা ঘুম থেকে জাগ্রত হয় না। মারহাবা।
309 বছর পার হয়ে গেছে বাজান, এখন তাদের বাজান ঘুমটা বাংলো বাজান। এই যে তারা এখন গুহার মধ্যে কাটাইছে, আল্লাহ তাআলা ওরিদেরকে কেমন মোহাব্বত করে দেখেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারি, ওরে বান্দা জানুনি আমি হযরত রমজান আলীকে কেমন মোহাব্বত করি, জানুনি আমি গাজীপুরের আল্লাহর ওলিকে আমি কেমন মোহাব্বত করি, আমি শাহপুরের আল্লাহর ওলিদেরকে কেমন মোহাব্বত করি, আমি মাইজবান্ডার দরবার শরীফের আউলিয়া কেরামকে কত মোহাব্বত করে আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহ তাআলা তার ওলিদেরকে কত ভালোবাসে দেখেন। আল্লাহ কয় 7 জন ওলি যখন গুহার মধ্যে ডুইকা গেছে বাজান, সূর্য উঠেছে, সূর্যের যাতে তাপ না লাগে, আপনারা তো জানেন বাজান সূর্যের একটা গতিপথ আছে। আমার আল্লাহ কয় বন্ধু আপনি দেখবেন, ওয়াতারাশ শামসা ইদা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি। আল্লাহ জানে কোন সাইডে গেলে আল্লাহর ওলিদের বাজান গায়ের মধ্যে রৌদ্র পড়বে না। যখন বাজান সূর্য বাজান বাম দিকে আলো দেয়, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, যখন গুহার ডান দিক দিয়ে যখন সূর্য আলো দেয়, আমি আল্লাহ তাআলা সূর্যকে বাম দিকে করে দেই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ কয় যখন সূর্য ডান দিকে চলে আসে আমি তখন বাম দিকে করে দেই, যখন বাম দিকে আসে তখন আমি ডান করট করে দেই। এখন দেখেন বাজান আল্লাহর ওলিরা 309 বছর পরে উঠছে, এখন তাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে বাজান। একজন আরেকজনকে প্রশ্ন করে, ক্বালা কাইলুম মিনহুম, কুরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ক্বালা কাইলুম মিনহুম, তারা একজন আরেকজনকে বলে কামলা বিস্তুম, আমরা কয়দিন ঘুমাইছি। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দু ইয়াওমিন, এখন একজন আরেকজনকে কয় আমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। আল্লাহ কয় বান্দারে ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা জানো কয়দিন ঘুমাইছো? তখন আমার আল্লাহ কয় ওয়ালাবিসু, এখানে ওয়ালাবিসু তাফসীরের মধ্যে আসছে আই নামু, জোরে কোন মারহাবা। এখানে ওয়ালাবিসু মানে কি আই নামু, ওয়ালাবিসু আই নামু, তারা ঘুমিয়েছিল ফি কাহফিহিম গুহার মধ্যে সালাসা মিআতিন, সালাসা মিয়া মানে 300, সালাসা মিআতিন সিনিনা মানে 300 বছর, ওয়াজদাদু 9 প্লাস 9 বছর, 309 বছর তারা গুহার মধ্যে জিন্দা ঘুমাইছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এখন তারা বলতেছে আমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। মারহাবা কইতেন না, আমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। এরে বাজান রে, হঠাৎ করে হযরত ইয়ামলেখা বলে আমার খুব ক্ষুধা লেগেছে, আমি রোম সাম্রাজ্যের বাজারে যাচ্ছি। হযরত ইয়ামলেখা যাইতে 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 বাজান চলে গেলেন রোম সাম্রাজ্যের বাজারে। রোম সাম্রাজ্যের বাজারে যাওয়ার পরে 309 বছর পরে গেছে, কিন্তু উনি জানে না 309 বছর হয়ে গেছে। ডাক দিয়া কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই আপনি আমাকে মাল দেন, আপনি আমাকে খাবার দেন, আমি আপনাকে টাকা দিব। এখন বাজান দোকানদার ভাই যখন বাজান রে মাল দিলেন, হঠাৎ করে আল্লাহর ওলি হযরত ইয়ামলেখা যখন টাকা দিলেন, দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর গো আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। মারহাবা, আপনি যে টাকা দিছেন 309 বছর আগের টাকা এখন চলবো? বাজান এখন ডাক দিয়া হুজুর গো আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। হযরত ইয়ামলেখা গরম হয়ে গেলেন, তুমি কি বলো? আমি রোম সাম্রাজ্যের সন্তান, জোরে কোন মারহাবা। আমি রোম সাম্রাজ্যের সন্তান, আমি গতকাল বের হয়েছি। উনি তো জানে না 309 বছর পার হয়ে গেছে বাজান। এখন দেখেন বাজান দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর গো আজকে আমার আপনার বিচার হবে বাদশার দরবারে। আল্লাহর ওলি বাজান একটু চিন্তিত হয়ে গেলেন, উনি তো জানে বাদশাহ দা কেন
ইউনুস এখনো জীবিত বাজান, উনি তো জানে বের হয়েছে, এখনো মনে হয় বাদশাহ ডাক ইউনুস আছে। এখন আল্লাহ কয় ঠিক আছে, বিচার হবে বাদশার দরবারে। এবার দোকানদার ভাই যাইতে 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 বাজান রোম সাম্রাজ্যের যখন বাদশার দরবারে চলে গেল, হঠাৎ করে যখন বাদশাহ আসলো, বাদশাকে দেখে আল্লাহর ওলি একটা মুস্কি হেসে দিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই জালেম বাদশা মারা গেছে, ওই জালেম বাদশা মারা গেছে, কাফের বাদশা মারা গেছে। উনি সাথে সাথে বাজান আলহামদুলিল্লাহ বললেন। এখন দোকানদার ভাই ডাক দেয়া কয় বাদশা, ও বাদশা দেখেন তো এই টাকা কি আমাদের দেশে চলেনি? বাদশা যখন টাকাটা দেখলেন, ডাক দেয়া কয় হুজুর গো, ও হুজুর আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমিও দেখছি না, মনে হয় আমার বাবাও দেখছে না, আপনি টাকা কোত্থেকে চুরি করে আনলেন? আপনার বাড়ি কোথায়? মারহাবা কোন, আপনার বাড়ি কোথায়? এখন আল্লাহ আলী রাখ দেয়া কয় বাদশা রে, আপনি আমার সাথে ঠাট্টা করেন, আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যের মধ্যে। আপনার বাড়ি রোম সাম্রাজ্যের মধ্যে আমি তো জীবনে দেখি নাই, আপনি কি প্রমাণ করতে পারবেননি? এই কথা বলার পরে বাজান রে আল্লাহ আলী কয় ঠিক আছে আপনি আমার বাড়িতে চলেন। বাদশা ডাক দেয়া কয় হুজুর গো, আপনি যদি প্রমাণ না নিতে পারেন তাহলে আমি আপনাকে কতল করব, আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। এই কথা বলার পরে বাজান আল্লাহ আলী ডাক দেয়া কয় বাদশারা ঠিক আছে চলেন। যাইতে 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 বাজান আল্লাহর ওলি হযরত ইয়ামনে খারবারের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা আপনি কি দেখেননি বাড়িটা? হ্যাঁ জীর্ণ শীর্ণ বাড়িটা আমি দেখি। কই বাড়িটা হলো আমার। আমি দরজার মধ্যে করাঘাত করছি। এখন বাজান বাদশা দরজার মধ্যে করাঘাত করলো, হঠাৎ করে একটা হুজুর বের হয়ে গেল। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি কি জানেননি এই লোকটাকে? আপনি জানেননি, আপনি চিনেননি? সে তো আমার নাতিও না, আমার দাদাও না। মারহাবা কইতেন না? সে তো আমার কোনো রিলেটিভস না, সে কোনো আমার আত্মীয় না। আপনারা এই লোকটাকে কোত্থেকে আনলেন? এখন হযরত ইয়াম লেখা দেখে আশ্চর্য, এই লোকটা আমার ঘরের মধ্যে কি করে? 309 বছর পার হয়ে গেছে বাজান, খবর নাই। হঠাৎ করে হযরত ইয়াম লেখা সেজদায় পড়ে গেলেন। মারহাবা কোন? হঠাৎ করে বাজান ওই হযরত ইয়াম লেখা সেজদার মধ্যে পড়ে গেলেন। বাজান আমি রায়হান জালি বাজান মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়া হয়, আমি দেখলাম তাহাজ্জুদ পড়ে যখন কান্না করে আল্লাহর দরবারে আরজি জানাই, সাথে সাথে আল্লাহ কবুল করে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান হযরত ইয়ামনে আল্লাহর কুদরতি কদমে সেজদা পড়ে গেলেন। জোরে কোন মারহাবা। ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, কেন বাদশা আমার কথা বিশ্বাস করে না আমি জানি না, এটা তো আমার বাড়ি। আল্লাহ এখন দেখে আমার বাড়ির মধ্যে আরেকজন লোক। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কানে কানে বলে আসো, আমার বন্ধুর পূর্বপুরুষ এই ঘরের মধ্যে একটা চিঠি লিখে গেছে। প্রত্যেকে দুই হাত তুলে কোন মারহাবা। এখন এই কথা বলার পরে জিব্রাইল আমিন আসলো, আপনি টেনশন করবেন না, লা তাহাজান, আপনি কোনো টেনশন করবেন না, আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো চিন্তা নাই। আচ্ছা কন্ত বাজান হযরত রমজান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার কোনো চিন্তা আসেনি, ওনার কোনো পেরেশানি আসেনি, ওনার কোনো ভয় আসেনি। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলো আমার বন্ধুর পূর্বপুরুষ পাথরের মধ্যে একটা চিঠি লেখা গেছে, এই প্রমাণ দিতে বলো। এখন আল্লাহরে ডাক দেয়া কয় বাদশা রে, আমি বললাম এটাই হলো আমার ঘর, আপনি যদি প্রমাণ করতে না পারেন আমি সমস্ত মানুষের সামনে আপনাকে কতল করব। এই কথা বলার পরে বাজান হযরত ইয়াম লেখা বলে ঠিক আছে আপনি আমার কতল কইরেন। এবার যখন বৃদ্ধ লোকটা দরজা খুললো, ডাক দেয়া কয় হুজুর গো, আপনার
ঘরের মধ্যে একটা পাথর আছে, নিক আছে। কে লিখে গেছে? আমার পূর্বপুরুষ রেখে গেছে। কি লিখে গেছে? হুজুর ডাক দিয়া কয়, বাদশারে হযরতে আমলেখা আরো 5 জন মিলে গহীন জঙ্গলে আল্লাহর জন্য বের হয়ে গেছে। যখন আমার সন্তানরা ফিরে আসবে তখন তোমরা তাকে বরণ করে নিও। জোরে বলবেন না মারহাবা? তাফসীরের মধ্যে লেখা আছে এভাবে। এবার এই কথা বলার পরে বাদশা কয়, হুজুর আপনি কি জানেন আপনার কয় বছর হয়েছে? কয় না। কয় 309 বছর পর হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। আপনি 309 বছর পরে আসছেন আমাদের কাছে। কি বলেন? আমি তো গতকাল গিয়েছি, তো চিন্তা করলাম জান্নাতি মানুষের বাজান এই যে কিয়ামত পর্যন্ত ঘুমাবে জান্নাতি মানুষ, তারা বলবে আমরা এই মাত্র ঘুমালাম, জান্নাতের নিয়ামতের শেষ নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। এখন হযরত আমলেখা বলে, কি বলেন? আপনি চলেন আমার গুহার মধ্যে। এখন বাদশা যাইতে 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 বাজান ওই গুহার সামনে গেল, ডাক দিয়া কয়, বাদশা রে আমি গুহার মধ্যে ঢুকি। উনি যখন গুহার মধ্যে ঢুকলো বাজান, আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাথর দিয়া গুহার দরজা বন্ধ করে দিয়েছে। এখনো 7 জন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে জীবিত আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন আলাউদ্দিন জিহাদি সাহেবও এই 7 জন ওলির মাজারে গিয়েছেন। মারহাবা কয় না? জর্ডানে 7 জন আল্লাহর ওলির মাজার এখনো আছে। আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ। মারহাবা কোন? এটা হলো আমি আল্লাহর নিদর্শন। তো তোমরা যদি আল্লাহর ওলিকে যারা বিশ্বাস করো না, তোমরা সূরা কাহাফ খুলো, এখনো আমি 7 জন আল্লাহর ওলিকে জিন্দা ঘুমায়া রাখছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন কোন আউলিয়া কেরামের কথা কোরআনে আসেনি, এখন আসুন হাদিসে। মারহাবা কোন? ইনশাআল্লাহ আরেকদিন বাজান, দীর্ঘায়িত করবো না। আমার বাড়ির প্রোগ্রাম বলেছি আপনাদেরকে 10টা পর্যন্ত বলেছি, আরও 20 মিনিট বাড়িয়ে করেছি। আজকে আমার বাড়ির মাহফিলে আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি, সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, জোরকন মারহাবা, সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা। আচ্ছা ইয়া পোস্টার, ও আচ্ছা, জোরকন মারহাবা বাজান রে। তো হুজুর আমাদের বাড়িতে আসবেন, আমি আমার মাহফিল দেখে আপনাদের এখানে আসছি, দোয়া করবেন। আবার দেখা হবে 28 তারিখ টিক্কাসুর। কোন জায়গায়? টিক্কাসুর ইনশাআল্লাহ। সেখানে আসবেন 12টায়, মাইক ধরবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।